এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের ক্ষেত্রে উৎসাহিত করার জন্যে বিভিন্নভাবে আমাদেরকে মানে উজ্জীবিত করছেন বিভিন্নভাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল মানে কি? সম্পদ। বানুন মানে কি? সন্তান সন্ততি। জিনাতুল হায়াতিদ দুনিয়া, এরা হচ্ছে, এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। অন্যখানেই বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হচ্ছে একটা মহা ধোঁকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা মহা ধোঁকা দুনিয়ার জীবন। তো এই যে সন্তান এবং সম্পত্তি, এটা দুনিয়াবী জীবনে আল্লাহ বলছেন যে এগুলো সৌন্দর্য, সবাইকে ভালো লাগে। সৌন্দর্যের প্রতি মানুষ আকৃষ্ট হয় কিনা? তো আকৃষ্ট যখন হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের এই সম্পত্তি এবং সন্তান হচ্ছে তোমাদের জন্য পরীক্ষার বস্তু, তোমাদের জন্য ফিতনা। যেহেতু আকর্ষণ ওইখানে, এই জন্য বলছেন যে এটা তোমাদের জন্য ফিতনা, তোমাদের পরীক্ষার জিনিস। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এই যে পরীক্ষা, খায়রুকুম আহসানু আমালা, কে ভালো করতে পারে কে মন্দ করতে পারে, এই যে ভালো মন্দের ফিতনা। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকে কি বলছেন? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা হচ্ছে মহাধোঁকা। ইট ইজ এ বিউটিফুল লাই, সুন্দর মিথ্যা। প্রতিটা পদে পদে প্রতিটা গহ্বরে আপনার পড়ার সম্ভাবনা আছে এই মহাধোঁকার মধ্যে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, নিশ্চয়ই প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক উম্মতের পরীক্ষার বস্তু আছে, ফিতনা আছে। এবং ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, এবং আমার উম্মতের ফিতনা হচ্ছে সম্পত্তি। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের দারিদ্রতার ভয় করি না, আমি তোমাদের প্রাচুর্যের ভয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। মা আখশা আলাইকুমুল ফাকরা, আমি তোমাদের দরিদ্রতার ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুমুত তাকাসুর, এই যে আলহাকুমুত তাকাসুর, আমি তোমাদের প্রাচুর্যের ভয় করি, তোমরা প্রাচুর্যে ডুবে যাবা। যখন রোম সাম্রাজ্য বিজয় করা হয় ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, তখন রোম থেকে যে সম্পত্তিটা পাওয়া গিয়েছিল সেটা এখন পর্যন্ত ওই সম্পত্তিটার যে পরিমাণ নির্ণয় করা গেছে, মানে রোমের বাচ্চারা কি করত, রোম তখন তো ওই যে গির্জার শাসক যারা ছিল পাদ্রী, এরা সম্পত্তি আহরণ করত, মানুষদের জুলুম করত, গির্জার মধ্যে সম্পত্তি জমাইতো। তো রোমান সাম্রাজ্য দখল করার পর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই গনিমতের মালগুলো আসলো, ওটা হিসাব করে দেখলাম আমি, গত পরশু হিসাব করে দেখলাম, ওটা যতটা সংখ্যা আসছে একের পরে প্রায় 15টা শূন্য, ওটা আমরা গণতেই পারি না, এতগুলো সম্পত্তি। ওটার স্বর্ণের হিসেবে দেখা গেছে 158 টন স্বর্ণ। চিন্তা করেন, 158 টন স্বর্ণ সেই সময়। এই স্বর্ণগুলা মদিনায় নিয়ে আসা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে কান্না করে ফেলছেন, এই দুনিয়া বুঝে আমাদেরকে পেয়ে বসেছে, দুনিয়া বুঝে আমাদেরকে পেয়ে বসেছে। এই সম্পত্তিগুলা ভাগ করার পরে যখনই সম্পত্তিগুলো সবচেয়ে বেশি ভাগ কারা পাইতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা স্ত্রীগণ বেঁচে ছিলেন তাদেরকে সবার প্রথম দেওয়া, বেশি ভাগ পাইতো। এরপর বদরের যুদ্ধে যারা সাহাবী, মানে যাদের মর্যাদা বেশি, তাদেরকে বেশি পরিমাণ ভাতা দেওয়া হইতো। তো এই সম্পত্তিগুলো পাওয়ার ফলে মুসআব বিন উমার এরা সবাই হিজরত করে মদিনায় গেছে কিনা? এটা মদিনায় গিয়ে তৎকালীন বিশ্বের সবচেয়ে সেরা ধনীতে পরিণত হয়েছে। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা যে সাহাবীরা আসলে গরিব ছিলেন কিনা এই বিষয়ে আলাদা একটা খুতবা করা যাবে, যে তাদেরকে যে আমরা গরিব ভাবি যে তারা গরিব ছিলেন কিনা, অনেক বর্ণনা আছে এই বিষয়ে। তো তারা কি করতেন, যখনই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সম্পত্তি যাইতো, সম্পত্তি বারান্দায় রেখে দান করে দিতেন, শেষ। এই সকালে দিছে, বিকালে হইতে হইতে সম্পত্তি শেষ। সাহাবীদের কাছে সম্পত্তি যাইতো, তারা কি করতেন, রাখতেন না কাছে। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমাদের ইসলামের ইতিহাসে প্রথম তীরন্দাজ তিনি ইসলামের পক্ষে প্রথম তীর নিক্ষেপ করছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস এই সম্পদ দেখে, এই ফিতনা দেখে উনি সব, মানে এই যে আমাদের যে জনসমাজ ত্যাগ করে উনি মানে জঙ্গলে গিয়ে থাকা শুরু করছেন, যে এই ফিতনার ভিতরে আমি থাকবো না। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রথম সেইলিং করছেন, এই নৌকাতে করে পুরো বিশ্বে দিন প্রচার করছেন। ওনার এই যে ফিতনা ভালো লাগতো না, এই এত সম্পদ, ফিতনা। সাহাবীরা এরকম ছিলেন। এটা যদি একটা যুদ্ধের যদি ব্যাপার হয় এটা, তাহলে চিন্তা করেন সেই সময় মুসলিমরা উমাইয়া খলিফা পর্যন্ত ইসলামের জয় বন্ধ ছিল না, সেই সময় পর্যন্ত জয় হয়েছে, তাহলে কত সম্পত্তি মুসলমানদের হাতে ছিল। এখন আমরা দান করতে চাই না, এই কারণে আমাদের বাড়ে না। তো এটা বললাম, একটা উদাহরণ দিলাম আর কি। এরপর আমাদের সবার পরিচিত একটা আয়াত, একটা সূরা,
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে মানে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে মানুষের নিন্দা করে। তারপর কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দারা, যারা তাদের সম্পদ জমা করে এবং সেটা গণনা করে আর হাসে, হ্যাঁ আমার এতগুলো সম্পদ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পত্তি চিরস্থায়ী। ইয়াহসাবু, তারা হিসাব করে, আন্না মালাহু, নিশ্চয়ই তার সম্পদ, আখলাদা, চিরস্থায়ী হবে। এই সম্পদ চিরস্থায়ীর ব্যাপারে সূরা কাহফে একটা ঘটনা আসছে, দুই বাগান মালিকের গল্প। এগুলো বিস্তারিত বলতে গেলে আবার সময় হবে না। এরপরের আয়াতে আমরা যাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা মৃত্যুবরণ করার পূর্বেই তোমাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। তারপর এই যে ব্যয় করতে বলা হলো, আমরা ওই এর আগে মদ হারাম হওয়ার বিষয়ে যে বক্তব্যটা শুনে আসছি, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির, যে তারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। তো তাদেরকে যখন বলা হলো যে শয়তানের কাজগুলো বাদ দাও, তখন তারা বললো যে ব্যয় করবো কোথায়, চিন্তা করেন, মানে কোরআনের ইন্টারপ্রিটেশনটা খেয়াল করেন। তাদেরকে বলা হলো মদ জুয়া থেকে দূরে থাকেন, মানে তারা সম্পদ নষ্ট করতো মদ জুয়ায়। আমরা সম্পদ কিসে নষ্ট করি তাহলে একটু চিন্তা করে দেখি। তারা মদ জুয়া সম্পত্তি নষ্ট করতো, ওইটাতে মনে করতো যে এইখানে সম্পত্তি ব্যয় করা যায়, এটা মনে করতো। তখন তারা জিজ্ঞেস করলো, ওই আয়াতেই পরের অংশে জিজ্ঞেস করছে কি, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা জিজ্ঞেস করে তোমার কাছে মাযা ইউনফিকুন, তাহলে কোথায় ব্যয় করব? যদি মদ জুয়াতেই সম্পদ ব্যয় না করি, ব্যয় করব কোথায়? তারা জিজ্ঞেস করে কি ব্যয় করব, কোথায় ব্যয় করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন যে কতটুকু সম্পদ থাকলে ব্যয় করবা, কিভাবে ব্যয় করবা? কুলিল আফওয়া, যে তোমার যতটুকু দরকার ততটুকু ছাড়া সকল সম্পত্তি ব্যয় করতে হবে এবং সঠিক খাতে ব্যয় করতে হবে। কি ব্যয় করবে? মানে আমরা যখন যাকাতের আলোচনা শুনতেছি তখন এটা ভাবলে হবে না যে আমার উপর যাকাত ফরজ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন কুলিল আফওয়া, হে নবী আপনি বলেন ওই ব্যক্তি ততটুকু দান করবে নিজের ভরণ পোষণ বাদে, যতটুকু বাকি থাকে ততটুকু, নিজের পরিবারের ভরণ পোষণ বেঁচে রেখে যতটুকু বাকি থাকে অতটুকু, নিজের বাবা মাকে ভরণ পোষণ দেওয়া বেঁচে রেখে যতটুকু বাকি থাকে অতটুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের প্রশ্নের উত্তরে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ানি মিনাল মাল, যদি আদম সন্তানের দুইটা উপত্যকা পরিমাণ সম্পদ থাকে, উপত্যকা মানে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে যে ফাঁকা জায়গাটা থাকে, ভূমি থাকে, যেখানে আবাদ অনেক বেশি হয়, পাহাড় থেকে ঝর্ণা নেমে আসে, পাকপাকালি হয়, পাখি জড়ো হয়, পরাগায়ন হয়, অনেক সম্পত্তি হয়। তো এই যদি আদম সন্তানের দুই উপত্যকা সমপরিমাণ সম্পত্তি থাকে, স্বর্ণ থাকে, লাবতাগা ওয়াদিয়ান সালিসান, তারপরে তো 3 নম্বর উপত্যকা চাবে যে আমার আরো একটা লাগবে। তারপর কি বলছেন, ওয়ালা ইয়ামলা জাওফ ইবনে আদম ইল্লা তুরাব, এই আদম সন্তানের পেট মাটি ছাড়া ভরবে না, এই আদম সন্তানের পেট মাটি ছাড়া ভরবে না। তাদের দুইটা উপত্যকা পরিমাণ সম্পত্তি থাকলে তার আরেকটা উপত্যকা চাবে, তাদের 1 পাহাড় পরিমাণ স্বর্ণ থাকলে তারা আরেকটা পাহাড় চাবে। এই হচ্ছে আদম সন্তানেরা। এটা মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিম দুটোতেই আসছে। এবং এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের কাছ থেকে আপনি সাদাকা নেন, যাকাত নেন, তুতাহিরুহুম, যাতে তারা পবিত্র হতে পারে।